মতো, ঠিক কিনা বলে? অতএব সাবধান মুসলমান, ঈমান হারা হয়ে মারা যাবে না। ঈমান আছে, ঈমান নিয়ে মরবো এবং শাহাদাতের তামান্না নিয়ে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি দৌড় নয়, আপনাদেরকে একটা আজকে ভবিষ্যৎবাণী দেওয়ার জন্য আসছি। ও আমার ঢাকাবাসীরা, মেহেদী আলাইহিস সালাম আসতেছেন। মেহেদী আলাইহিস সালাম এসে মুজির বিরুদ্ধে যুদ্ধ করবেন। ওই ইসকন তোমাদের পাত্তা থাকবে না। যারা দাঁড়ায় আছেন বসবেন না, দাঁড়ায় থাকবেন, খেয়াল করেন। এমনি হবে, এমনি চলবে। এই দেশ আমাদের দেশ, এই দেশ আলেম ওলামাদের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। অতএব এই দেশে আমরা কোনো ভাবে কোনোদিন ভয় পাই নাই, এখন তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না। খুতবাটা পড়বো না এমনি চলবে? হ্যাঁ, একটু বইটা নেই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر صدق الله ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशा हमारा ठीक की नजरेगा ऐ कौमे मुसलमानो खबरदार खबरदार ऐ कौमे मुसलमानो खबरदार खबरदार ये वक्त न गफलत कहो होश होशियार ये वक्त न गफलत कहे होश होशियार
খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৮ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মাহফিলকে নূরে নূরান্বিত করেছেন আওলাদে রাসূল শেখুল হাদিস সৈয়দ আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এর সৌজন্য সুযোগ্য দৌহিত্র আল্লামা হাসান আসজাদ মাদানী দামাত বারাকাতুল আলিয়া। এভাবে হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে ঢাকা আমাদের রাজধানী। আলহামদুলিল্লাহ, এই রাজধানীর নাভিতে মিরপুরে এমন সুন্দর এক আয়োজন, আমাদের কোনো ভেদাভেদ নাই। আজকে একটা নিউজ দিয়া যায় আর একটা মুসলমানে কামড়াকামড়ি বন্ধ করেন। মাজারে হবে এখন তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? মাজারের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। অতএব আজকের এই চাক্ষুষ প্রমাণ হলো, আজকের মাজারের নাম কি? সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মিরপুর মাজারের ভিতরে তাফসীরুল কোরআন মাহফিল হবে, ঠিক কিনা বলেন? এইটা হলো হিংসা নাই, আমাদের ভিতরে কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই। মারামারি কাটাকাটি করতে হলে হিন্দু ইস্কনের সাথে করব, ঠিক কিনা বলেন? অতএব মারামারি কাটাকাটি মুসলমানে হয় না। আমাদের জিহাদ আসবে, সামনে মেহেদী আলাইহিস সালাম আসবেন। অতএব আমাদের গাজওয়ায়ে হিন্দুস্তানের সাথে ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য মুসলমান সকল ভেদাভেদ ভুলে গিয়ে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ও ভাই মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীর উপর দরুদ পড়লে সওয়াব না গুনাহ? এমন সওয়াব নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে একবার আমি নবীর উপর দরুদ পড়বে ওই উম্মতের উপর 10টা রহমত নাজিল হয়ে যাবে। শুধু তাই না মুসলমান, অন্যান্য বর্ণনায় পাওয়া যায় যারা একবার নবীর উপর দরুদ পড়বে 10টা রহমত নাজিল হবে, 10টা গুনাহ মাফ হবে, জান্নাতে 10টা দরজা বুলন্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়তো দরুদে মুস্তাফা সাল্লু আলা মুহাম্মদ, পড়তো দরুদে মুস্তাফা সাল্লু আলা মুহাম্মদ, हर के दुआए दुआ सल्लु अला मुहम्मद। बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम, আবার বলেন सल्लल्लाहु अलैहि वसल्लम। কিছু কিছু ভণ্ডরা কয় ও মীর আলেমরা দরুদ পড়ে না। যেমন আমার কথা আমি বলি, আমি সকালে 100 বার, বিকালে 100 বার, শোয়ার আগে 100 বার আমার নবীর উপর দরুদ সালাম দিয়া ঘুমাই। না দরুদ পড়লে, না সালাম দিলে ঘুম আসে না, ঠিক কি না? আর যারা বলে বুঝা বলে না, না বুঝা বলে, না বুঝে বলে, ঠিক কিনা গন্না? কয় নবীর দুশমন। এটি মুসলমানে বাজায় কেমনে দেখেন, নবীর দুশমন। এবার একটা কথা খেয়াল করে বলেন, আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থটা একটু আগে বলবো এরপরে দেখবেন মজা কারে কয়। কারণ কোরআনের আলোচনা মজা না বেমজা? আওয়াজ দিয়ে বলেন মজা না বেমজা? এমন মজা টের পাইবেন পরে ইনশাআল্লাহ। কেমন মজা দেখেন, আল্লাহ এই আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা নির্দেশ দিতেছেন তোমাদেরকে, মানে আমাদেরকে নির্দেশ দেন। কি নির্দেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার যার প্রাপ্য তাকে ফিরিয়ে দাও। আর 16 বছরের মতো মানুষকে মাইরা দইরা, মানুষের উপর নির্যাতন কইরা খাওয়ার আর সময় নাই। কারণ কিয়ামতের ময়দানে যারা নির্যাতন কইরা খাইছে, জুলুম কইরা খাইছে, হাতাইয়া খাইছে, হাতাইয়া আসেনি হাতাইয়া খাইছে, মানুষের থেকে জুলুম কইরা খাইছে, আল্লাহ পাক বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা
অত্যাচার করেছো, নির্যাতন করেছো, না হক ভাবে মানুষের টাকা পয়সা হাতাইছো, তারা ইমানদারদের থেকে আলাদা হইয়া যা, ঠিক কিনা? অতএব 16 বছর খাইছো, আর খাইও না, নাম লইও না। এইবার কোনদিন যদি আবার চিন্তা করে 16 বছর হেরা খাইছি, এবার আমরা খাম, তোদেরও পরিণতি তাদের চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? এরে ভাই মুসলমান ইমানদার, আমাদের ইসলাম এমন ইসলাম যে ইসলামে কারোর উপর জুলুম করার সুযোগ নাই, অত্যাচার করার সুযোগ নাই, কারো নাহক ভাবে কারো জিনিস ছিনে আনার কোনো সুযোগ নাই। যার যেভাবে হক আছে হক আদায় করো, কারণ হক সম্পর্কে মরার পর হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন কে? আরো জোরে বলেন কে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যার যে দায়িত্ব সম্পর্কে কাল হাসরে কে প্রশ্ন করবেন বলেন? আল্লাহ প্রশ্ন করবেন, তুমি তোমার দায়িত্ব হক মতো আদায় করছো কিনা, নাকি জুলুম করছো? অতএব জুলুমের ঠিকানা ইসলামে নাই, জুলুমের ঠিকানা মুসলমানের মধ্যে নাই, মুসলমানের ঠিকানা আল্লাহর ইবাদত ব্যতীত কিচ্ছু না, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, মুসলমানি বুয়াদ গরদান নিহাদান। এ ভাই মুসলমান ইমানদার, সংক্ষেপে আমি শেষ করে দিব, অর্থটা একটু বলি। আল্লাহ পাক নির্দেশ দিতেছেন, কি নির্দেশ? আনতু আব্দুল্লাহ মানাতি ইলা আহলিহা, যার যে আমানত তাকে ফেরত দিয়া দাও, বুঝাইয়া দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা কোন সমস্যার মীমাংসা করার জন্য বসো, তখন ইনসাফের সাথে তোমরা বিচার করো, কোন বেইনসাফি বিচার করা যাবে না, ঠিক কিনা? ইনসাফের কারণে রহমত আসে, বেইনসাফের কারণে গজব আসে। যখন দেশে বেইনসাফের ছাইলা হয়ে যায়, তখন হেলিকপ্টার উঠটা ভাগা ছাড়া কোনো রাস্তা থাকে না, ঠিক কিনা গো? অতএব এর থেকে শিক্ষা নাও। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। একজনের ঘটনা থেকে আরেকজন শিক্ষা নাও, একজনের ঘটনা থেকে আরেকজন শিক্ষা নাও। তোমরা কি মনে করো রাজত্ব তোমাদের হাতে? রাজত্ব কার হাতে জোরে বলো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير জোরে বলেন কথাকার? আল্লাহ মিথ্যা কয়? আল্লাহ প্রতারণা করে? আল্লাহ আমগো মতো ধোঁকাবাজি কথা কয়? আল্লাহ এমন আল্লাহ, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা سبحانك فقنا عذاب النار। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ বাজে কাজ থেকে, অযথা কাজ থেকে আমার আল্লাহ পুত পবিত্র, ঠিক কিনা? ও ভাই মুসলমান ইমানদার, একটু মাঝে মধ্যে প্রশ্ন করবো, জবাব দিবেন, বুঝে বুঝে শুনবেন।
আমাদের নবী যে হায়াত পাইছেন কয় বছর? 63 বছর। এই 63 বছর আবার 2 ভাগ, কয় ভাগ জোরে গণ? এই 2 ভাগের মধ্যে 40 বছরে নবুয়তি পাইছেন। 23 বছর ছিল নবুয়তের জামানা। 23 বছরকে আবার 2 ভাগ করেন। মক্কার জিন্দেগি, মদিনার জিন্দেগি। মক্কার জিন্দেগি হলো 13 বছর, মদিনার জিন্দেগি হলো 10 বছর। ঠিক কিনা জোরে গণ? আমি আপনাদের কাছে জানতে চাই, মক্কার জিন্দেগি মনে হয় নবীজি নাক ডাইকা ঘুমাইছে, আমাদের নবী মনে হয় পেট বইরা ভাত খাইছে, আমাদের নবী মনে হয় এসির রুমে ঘুমাইছে। কন্নেক্ট আওয়াজ দিয়ে কন্যা, আমাদের নবী মনে হয় সোফা চড়ো ঘুমাইছে। আমার নবীর রাতকে রাত গেছে, ঘুম নাই। আমার নবীর এমন দিন গেছে চুলে আগুন জ্বলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার জিন্দেগি এবং মদিনারও কিছু জিন্দেগি এমন গেছে, পেট বইরা একদিনও খাইতে পারি নাই। আর আমাদের খানা ডেনের মধ্যে বইরা থাকে, ঠিক কিনা গন্না? এরে ভাই মুসলমান, আমার নবীর কষ্টের কথা আজকে বইলা যায়। যে উম্মত আমার নবীর কষ্টের কথা শুই না শিক্ষা নিবে, কানবে, নবীর সাথে সুপারিশ হওয়ার আশা রাখেন, আশা রাখেন। কারণ নবী বলছেন, এরে সাহাবারা শুইনা নাও, তোমরা যারা আমি নবীকে সরাসরি দেখা কলমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা কলমা পড়া মুসলমান হইছো, তোমাদের জন্য একবার থ্যাংক ইউ। কয়বার? একবার ধন্যবাদ, একবার মুবারকবাদ। আর এমন কতগুলো আমার এতিম উম্মত আসবে রে, তারা শুধু আমার বারবার নাম শুনবে, শুধু নাম শুনবে, আমারে কোনোদিন দেখবে না, কোনোদিন দেখে নাই। এরপরও হেফাজতে ইসলামের মতো সংগঠনরা যখন নবীর ইজ্জতকে কেন্দ্র করে ডাক দেয়, শাপলা চত্বরে আইসা নবীর প্রেমে বইরা জীবন দেয়, ঠিক কিনা? ওরে ভাই মুসলমান ইমানদার, নবী সাহাবাই কেরামের সামনে বলেন, সাহাবারা রে, যারা আমি নবীকে না দেখে ঈমান আনলো, এদেরকে তোদের মতো একবার না, এদেরকে আমি নবী 7 বার মুবারকবাদ দিয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কয়বার ভাইজি? জোরে বলেন কয়বার ভাইজি? আমরা নবীর দোয়া পাইছি 7 বার, সাহাবারা পাইছেন 1 বার। আমাদের পক্ষে আছেন কি নাই? নবী আমাদের পক্ষে আছেন কি নাই? এখনো নবী রওজায় আথারে উম্মতি উম্মতি বলে কান্দে। যারা দিলওয়ালা বুজুর্গ, দিল যাদের দিল আল্লাহর সাথে সব সময় লটকানো থাকে, এরা যখন রওজা মুবারাকা যায় সালাম দেয়, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। অনেক বুজুর্গরা তারা পরে আইসা কয়, আমার সালামের জবাব আমি নবীর জবান মুবারক থেকে আজকে আমি শুইনা আসছি। বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই মুসলমান ইমানদার, তাহলে 13 বছরের জীবন সুখের জীবন ছিল না, শুধু বাদার বাদা। কি বাদার বাদা? একটা কথা মনে রাখেন মুসলমান, আমাদের নবীকে যত কাজে কাজে বাধা দিছে, তত স্পিরিটে ইসলামের কাজ চালাইছে, ইসলামের দাওয়াত চালাইছে। মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত নবী বন্ধ করে নাই, ঠিক কিনা? নবী যাইতেন কাবাঘরের সামনে দিয়া, কোন দিয়া? কারণ কাবাঘর পালানোর পর যারা হজে গেছেন, ও হাদি সাহেব কারা কারা একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, কাবাঘর দেখছেন? কাবাঘরের পরে তো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের পাশেই তো নবীর ঘরটা, ঠিক নেই? কাবাঘরের সামনে দিয়া নবী যাইতেন। নবীর বাড়িতে যতবার যান ততবার কাবাঘরের তালাটা বন্ধ। নবীর প্রেম ভালোবাসা আল্লাহর প্রতি কম না বেশি? জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন।
নবীর প্রেম আল্লাহর প্রতি আমাদের চাইতে কম না বেশি? আরো জোরে, শুধু বেশি না, অনেক বেশি। আমাদের নবীর প্রেম ভালোবাসা আল্লাহর প্রতি কেমন বেশি তা তো জানেন, কিন্তু কাবাঘরের তালা বন্ধ। আসলে কাবাঘরটা কি ইহুদি কাফের খ্রিস্টান হিন্দুদের জন্য বানাইছে, নাকি নবীদের জন্য বানাইছে, নাকি আমাদের নবীদের জন্য বানাইছে? ঠিক কিনা জোরে কর না? আমাদের নবীর জন্য যে কাবা বানাইল আল্লাহ, ওই কাবাঘরে নবী ঢুকতে পারে না, তালা। নবী মানুষের কাছে জিজ্ঞাসা করে, তালার চাবিরা কার কাছে রে? খোঁজ নিয়ে দেখলেন এক লোকের কাছে, ইহুদি। ওর লোকটা কি? ইহুদি। নবীরে সবচাইতে বেশি ইহুদিরা জ্বালাইছে, এখনো ইহুদিরা জ্বালাইতেছে। ঠিক কিনা জোরে কর না? এখনো মুদি যা করতেছে সব ইসরায়েলের ইশারা ইঙ্গিতে করতেছে। হাসিনারে জায়গা দিছে, যাইয়া দেখেন ইসরায়েলের ইশারায় হাসিনারে বয়াইছে। সুযোগ পাইলে ফুট করে বলে ঢুকে যাইব, আমরা ফুট করে ধরে, আমরা ফুট করে ধরে ফুটকি বেড়াই আইয়ালা। ঠিক কিনা জোরে কর না? আমি মনে করি মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র এক, এগুলো সাধারণ ছাত্র, এটা আরবির ভাগে। ঠিক কিনা? এই আরবির ভাগিরা যাইয়া যদি কখন ফুট করে ধরবি, তুই ঠুস করে ধরে লাগবো। ঠিক কিনা জোরে কর না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা তো আলেমরা তাহাজ্জুদে দোয়া করতেছি, কোন জালেমের জায়গা যাতে এই পবিত্র জমিনে না হয়। ঠিক কিনা জোরে কর? কারা কারা স্যার হাত উঠান, কোন জালেমের জায়গা বাংলার জমিনে হবে না। ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওরে ভাই মুসলমান ইমানদার, কেন এই কথা বলি জানেন? হাজার হাজার আলেমদের রক্ত এই জমিনে পড়ছে। হাজার 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 আলেমের রক্তে রঞ্জিত বাংলার মাটি। অতএব যে আলেমের রক্ত দিয়া বাংলাদেশের মাটি রঞ্জিত করা হয়েছে, এই মাটি কোনো বেঈমান কাফের নাস্তিক দুর্নীতিবাজরে দেওয়া যায় না। ঠিক কিনা? আমার নবী যাইতেন কাবাঘরের সামনে দিয়া, কোন দিয়া? কোন দিয়া? চাবি হইল ইহুদিদের হাতে। নাম হইল ওসমান ইবনে তলহা। আবার ওসমান ইবনে আফফান মনে করেন না, ওসমান ইবনে আফফান হইল ইসলামের তৃতীয় খলিফা, উনি না। আমি যেটার নাম বলছি ওসমান ইবনে তলহা, উনি ইহুদি বেঈমান। নবী খবর নিয়ে গেলেন, তার কাছে গেলেন, তার বাড়িতে গেলেন, বাড়ির সামনে যে ডাক দিলেন, ওসমান ঘর আসুনি? বলে আসি। বলে আপনি কে? বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। নবীজি পরিচয় দিলেন, আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। বলে কেন আসেন? বাইদা ভাই শুনছি তোমার কাছে নাকি কাবাঘরের তালার চাবি। বলে হ্যাঁ। স্বীকার করে লিস? বলে হ্যাঁ। বলে দাও না, কাবাঘরের ভিতরে যাইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবাঘরের ভিতরে যাইয়া আমার মালিককে একটু সিজদা দিতে মনে চায়। সুবহানাল্লাহ গন্না। আমাদের মনে চাইনি? কাবাঘরের ভিতরে যে একটু সিজদা দেওয়ার জন্য সে কার কার মনে চায়? আল্লাহু আকবার। সবার মনে চায়? এইবার হাত নামান। আমাদের নবীর কি তাহলে আমাদের চাইতে কম মনে চাইতো না বেশি? বলে না, কম না বেশি? কারণ আমি আগে বলছি আমাদের চাইতে আল্লাহর প্রতি 100 মহব্বত নবীর বেশি না কম? শুধু বেশি না, অনেক বেশি। নবীর মনটা পাগল মতো হয়ে রয়েছে, কবে তালাটা খুলবে। আর ভিতরে যে রব্বে কারীম রে আল্লাহু আকবার বলে নিয়ত করে সূরা ফাতিহা পড়ে সূরা মিলাইয়া আল্লাহর একটু সিজদা দিবে, এই অপেক্ষায় আছে। এবার কয় চাবিটা দাও না। বলে না, দেওয়া যাবে না। বলে তাহলে তুমি খুলে দাও, তোমার হাতে চাবি থাক, আমি একটু সিজদা দিয়েই বাইর হইয়া যাব। কয় না না, দোনো প্রস্তাবকে ক্যান্সেল কইরা কয় তোমারে চাবি দেওয়া যাবে না, কাবাঘরের তালা খোলা যাবে না। বলে কেন রে? বলে
তুমি ঘরে ঘরে আগুন লাগাইছো, ইসলাম নামক ধর্ম একটা আবিষ্কার কইরা ভাই আর ছেলের মধ্যে তুমি ঝগড়া লাগাইছো, মা আর মেয়ের মধ্যে ঝগড়া লাগাইছো, আমগো মক্কার ঘরে ঘরে তুমি আগুন লাগাইছো। আমি আপনাদের থেকে প্রশ্ন করে জবাব দিবেন, নবীজি ঘরে ঘরে আগুন লাগাইছে না নিবাইছে? গাধায় কয় কি আমার নবী নাকি ঘরে ঘরে আগুন লাগাইছে? বরং আমার নবী নিশ্চিত কাফেরদেরকে কলমা পড়াইয়া নিশ্চিত জান্নাতি বানাইছে। ঠিক কিনা গো? জান্নাত ও দোজখ সে ইয়ারাব কা করো, আরজু হায় मैं तुझे দেখা করো। জান্নাতে যাওয়ার পর বুঝবি কেমন মজা, আর জাহান্নামে যাওয়ার পর বুঝবি শাস্তির কেমন মজা। ঠিক কিনা? ও ভাই মুসলমান, এবার বেয়াদবি করছে, বেয়াদবি মনে আছে তো? বেয়াদবি করছে, নবীর ঘরে ঘরে আগুন লাগাইছো, তোমাকে দেওয়া যাবে না। বলে দিবে কিনা একটু বলো। বলে না দিব না। বলে তাহলে তুমি যেহেতু দিবেই না, নবী যখন দেখলেন দিবেই না, তখন একটা শেষ লাস্ট কথা কইয়া নবী বিদায় নিয়ে চলে আসছেন। ওসমান রে, একদিন এই কাবাঘর আমার দখলে আসবে। সুবহানাল্লাহ কইয়ালাম না? আমরা 16 বছর এই ওয়াজে করছি, হাসিনা গো ও বুবু জুলুম কইরো না বুবু, একদিন ঠিক আলেমদের হাতে দেশটা আসবে। ঠিক দুগা আমার আলেমদেরকে ফাঁসি দিও না বলছিলাম নি, আলেমদেরকে জেলে ঢুকাইও না। আলেমরা স্বেচ্ছায় জেলে যাইতে তৈয়ার, কারণ জেলে যাওয়ার পর তাহাজ্জুদে মজা কইরা আল্লাহরে ডাকতে বেশি ভালো লাগে। ঠিক কিনা? আরে ভাই, আমাদের মামুন লোক সহ যারা যারা জেলে গেছেন, এরা কত খতম যে কোরআন শরীফ পড়ছেন হিসাব নাই, কত রাকাত যে তাহাজ্জুদ পড়ছে হিসাব নাই। কার চোখের পানি পড়ার আগে জানি আল্লাহ কবুল কইরা ওই দিন লেগে লাইছে যারে মামুন যা হেলিকপ্টার দিয়ে বলাইয়া যাই তো সুযোগ পাইব না। ঠিক কিনা? এই সরকারকে বলি, যার সামনে যারা চালাইবেন আপনারা চালান, কিন্তু আমাদের ইসলামের উপর আঘাত দিয়েন না, আলেমদের উপর আঘাত দিয়েন না। সুরঞ্জিত কুরঞ্জিতদের মতো বইলেন না মাদ্রাসা তালা মাইরা দাও। এই কথা বললে এই দেশের মুসলমান 90-92% মুসলমান ঘরে বসে থাকবে না। হাসিনার মতো যে জালেমে আসবে তার 12টা বাজে ছাড়বে। ঠিক কিনা বলে? করতেছেন সাইরা দেমো? খারাপ লাগতেছে? মজা না বে মজা? মাত্র শুরু। রাত্র সারা রাত যদি এভাবে চলে কোনো অসুবিধা আছে? থাকবেন না ঘুমাইবেন? বালিশ লাগবো? হইয়া লাগবেন? এটা নি মুসলমান। ওই খালেদ বিন ওয়ালিদ একজনে একা 60,000 কাফেরের সাথে লড়াই করুন না। আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। ঠিক কি না? শুধু সারা রাত কেন? এইভাবে যদি প্রতিদিন চলে, প্রতি রাত যদি আল্লাহর জন্য ঘুমাই দিতে হয়, কারা কারা রাজি হাত উঁচু করে দেখা? এই হাত উঠাইয়া স্বীকার করেন, যদি এই হাত এই জীবন আল্লাহর জন্য মেহেদী আলাইহিস সালামের ডাক আসে, গাজওয়াহীন মুদির বিরুদ্ধে যুদ্ধ করে বদর উহুদ খন্দকের সেই মুজাহিদ শহীদদের মতো শহীদ হয়ে জান্নাতে যাইতে রাজি আছেন তো? মুসলমান ইমানদার, এগুলা কি মিছা কথা না হাসা কথা? সত্য কথা বলতে অসুবিধা কি? আসাকিতু আনিল হক্কি শাইতানু আখরাজ। ও সত্য কথা যারা গোপন করে রাখে বলে না, আসারা নাই জোরে কান্না। সত্য কথা যারা গোপন রাখে বলে না, তারা হলো বোবা শয়তান। ঠিক কিনা? এবার আমারে কি করবেন আমি জানি না, কারণ আমি বাঁচার জন্য আসি নাই, মরার জন্য আসছি। ঠিক কিনা বলেন? আফগানিস্তানে যখন জেহাদ শুরু হয়,
মুজাহিদ এই চিন্তা করতেন কখন শহীদ হব, কখন শহীদ হব। বোমা পড়তো আর বোমার নিচে দৌড়ে যেয়ে দাঁড়াইতো, বোমা ঘুরতো না। সুবহানাল্লাহ বলতেন না? এইভাবে আজকে আফগানিস্তান ইসলামিক রাষ্ট্র, আমরা এইভাবে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র করেই ছাড়বো। আমি কোরআনের কথাই বলছি, কোরআনের বিভিন্ন পাড়ায় বিভিন্ন সূরায় জিহাদের কথা আছে, ঠিক কি না বলেন? ওই দিন আল্লাহ ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের কেরামের শত্রুরা হুশিয়ার সাবধান, আলেম সমাজের শত্রুরা হুশিয়ার সাবধান, মুসলিম উম্মার শত্রুরা হুশিয়ার সাবধান, দেশবাসীর শত্রুরা হুশিয়ার সাবধান, ইমানদারের শত্রুরা হুশিয়ার সাবধান, সমাজের শত্রুরা হুশিয়ার সাবধান। তাকবীর। আল্লাহু আকবার। জিহাদের তামান্না যদি না থাকে যে আমি জিহাদ করব, শহীদ হব, যদি এই নিয়ত আপনি না করেন, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। অতএব জিহাদের তামান্না থাকতে হবে, যখনই ডাক আসবে আমরা জিহাদের জন্য তৈয়ার, ঠিক কি না বলেন? আগে জিহাদি বই পাইলে কয় জঙ্গি ধরা গাইছে, আসেনি? তো কোরআনে তো জিহাদি বই। ও ভাই, কোরআনে তো যে পুলিশ গ্রেফতার করছে, ওই পুলিশের ভাষায় কোরআন আছে না নাই? তাহলে তুমিও তো বড় জঙ্গি, ঠিক কিনা জোরে কন্যা?